গোবিন্দ কোথায় থাকে শুনে যান। গোবিন্দ থাকে কদম বৃক্ষে। হয়তো বলতে পারেন যে আজকে আমাদের কীর্তন শুনতে আজকের দিন সেখানেই গত হবে, আজকে তো আর বাসায় যেতে পারবো না। যদিও পারি রাত্রি হয়ে গেছে, এ সময় তো আর দেখা যাবে না। আর ঢাকা শহরে মনে হয় কদম বৃক্ষ আছে কিনা তাও বলা যাবে না। কি আছে না? আচ্ছা, কষ্ট করে যদি খুঁজে বের করি দেখবো। আজকে তো হবে না, কালকে গিয়ে দেখবো যে কদম বৃক্ষে গোবিন্দ আছে কি। জয় রাধে। কিন্তু দেখো এই জগতে যে বহির জগতে যে কদম বৃক্ষ, আস্তে আস্তে কথা বলো না। এই বহির জগতের কদম বৃক্ষে কখনো গোবিন্দ থাকে না বাবা। কোথায় থাকে? কদম, এই দমের ঘরে। তাকে যদি খুঁজতে হয় তাহলে এই দমের ঘরে খোঁজো। যার এখানে গোবিন্দ আছে সে যেদিকে তাকায় সেদিকেই গোবিন্দ দেখে। আর যার এখানে লাভ হবে না এই ভক্ত সঙ্গ, লাভ হবে না। বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, প্রেম, তীর্থ পর্যটন এগুলো করে তার কোনো লাভ হবে না। যার এখানে গোবিন্দ নেই তার কোথাও গোবিন্দ নেই। যার এখানে গোবিন্দ আছে সে যেদিকে তাকায় সে কিন্তু সেদিকেই গোবিন্দ দেখে। তাই রাধারানী বললেন, সখীরে মানুষে ভাবনা হলো যে উচ্চ স্থানে বসে থাকলে গোবিন্দের চরণ পাওয়া যায়, আর গোবিন্দের চরণ লাভ না করলে জগতে জীবন জনম কখনো ধন্য হয় না। লাভ হয় কি? ভবে আসা, এই ভব হইতে চলে যাওয়া। তাই আমি আর কি দেখেছি জানিস? ও তার বিনোদ বিনোদ
মালাটাও বিনা, যার গলায় পরিয়ে দিয়েছে ললিতা বিশাখা ওই মানুষটি বিনোদ। তবে বিনোদ গলায় বিনোদ মালা কেমন ভাবে তুলছে জানিস? দর্শনে মনে হলো সখিরে মালা জানায় আপনায় আপনি কথা বলতে বলতে সখীদের মাঝে যেন রাগ করতে লাগলেন। ওরে আলা